ধানের ফলন এই কাইস থোর থেকে থোর অবস্থা অর্থাৎ পিআই থেকে বুটিং অবস্থা এই সময়ে ধানের ফলন নির্ভর করবে। আপনার জমিতে কি পরিমাণ কার্যকরী শীষ হবে এবং প্রতি শীষে কি পরিমাণ পুষ্ট ধান হবে এবং প্রতি পুষ্ট ধান কতটুকু স্বাস্থ্যবান হবে, এই টোটালি নির্ভর করে এই কাইস থোর বা থোরের ম্যানেজমেন্টের উপরে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। ধানের টোটাল জীবনকালের মধ্যে এই যে পিআই থেকে বুটিং অর্থাৎ কায়স্তর থেকে থোর অবস্থা সবচেয়ে ক্রিটিক্যাল স্তর। ধানের টোটাল ম্যানেজমেন্টের মধ্যে যদি এই অবস্থায় কোনো ম্যানেজমেন্টের সমস্যা বা ত্রুটিপূর্ণ হয় তাহলে আপনার টোটাল ধানের ফলন এবং উৎপাদন ব্যাঘাত ঘটতে পারে। সুতরাং এই সময়ে গুরুত্বপূর্ণ কিছু কার্যকর টিপস আছে যা আপনাদের ধানের ফলন এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তা আসুন, প্রথম এই কায়স্থরের সময় অর্থাৎ বিশেষ করে সেপ্টেম্বর মাসের শুরু থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে ধানের কায়স্থর থেকে থোর অবস্থায় চলে আসে। এই সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম বিষয় হচ্ছে 1 নম্বর, ধানে 2 ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখতে হবে। দ্বিতীয়ত, ধানে যেন কোনো রকম রোগ এবং পোকা না লাগে এই বিষয়টা আপনাদের নজরদারি রাখতে হবে এবং আপনাকে পুরো জমিটায় আপনাকে ভালো করে পর্যবেক্ষণে রাখতে হবে। কোথায় খোল পড়া রাখতে পারে, কোথাও ব্লাস্ট লাগতে পারে বা বিএলবি লাগতে পারে, কিংবা খোল পচা সব নানা রোগে আক্রমণ হইতে পারে। পাশাপাশি এই সময় যদি কোনো কারণে মাজরা পোকার আক্রমণ হয় তাহলে হোয়াইট হেড বা সাদা শীষের সম্ভাবনা আছে। সুতরাং এই সময়ে ছত্রাকনাশক এবং কীটনাশকের ব্যবহার আমাদের জন্য খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই কায়স্থরের সময় অবশ্যই আমাদের ছত্রাকনাশক এবং কীটনাশক কম্বিনেশন করে ব্যবহার করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় কিছু কিছু ধানে বিএলবির আক্রমণ হয়ে থাকে, সেটা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে আমাদের বিএলবি যদি থাকে তাহলে তার ব্যবস্থাপনা নিতে হবে। এর পাশাপাশি আমাদেরকে 5 কেজি করে পটাশ উপরি প্রয়োগ করতে হবে, এটা অত্যধিক জরুরি। 5 কেজি করে পটাশ আমরা উপরি প্রয়োগ করব। প্রয়োজনে ইউরিয়া সার 5 কেজি করে ব্যবহার করব, নয়তো বা ইউরিয়া সারের প্রয়োজন নেই। এই ম্যানেজমেন্টগুলো যদি আমরা কায়স্থরে করতে পারি বা থোর অবস্থায় করতে পারি তাহলে ধানের টোটালি আপনার ম্যানেজমেন্ট ভালো হবে। প্রতিটা শীষ হবে আপনার কার্যকরী শীষ এবং প্রতিটা শীষের ধান হবে পরিপুষ্ট এবং সুস্থ সবল চিটামুক্ত। সুতরাং আমাদের এই সময়ে আরেকটা ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে কায়স্থরের শুরুতেই আমরা সেকেন্ড ডোজে যদি আমরা ডিপিএন সলিউশন যেটা স্প্রে করি প্রথম দিকে, এটা সেকেন্ড ডোজে যদি ব্যবহার করি এক্ষেত্রে আমাদের ভালো ম্যানেজমেন্ট হতে পারে। কিংবা আমাদের আরেকটা হতে পারে যে সেকেন্ড ডোজে আমরা এই কায়স্থরের সময় ডিপিএন সলিউশন যদি দিতে না পারে আমরা আমেরিকান এনপিকেএস বা যে কোনো ভালো ব্র্যান্ডের এনপিকেএস একটা সংমিশ্রণ করে স্প্রে দিতে হবে। সুতরাং সারসংক্ষেপ কথা হচ্ছে, এই সময় আমাদের অবশ্যই একটা মাজরা পোকার ওষুধ এবং একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে, 5 কেজি করে পটাশ দিতে হবে, দ্বিতীয়ত পানি ধরে রাখতে হবে। এটা কায়স্থরের ম্যানেজমেন্ট, এটা না হলে ধানের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।